হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি। শোল মাছ আর মাটির নিচের এই আলু দিয়ে আমি তৈরি করেছি এই রেসিপিটি। শোল মাছ আর মাটি আলুর এই দারুণ রেসিপিটা জানতে হলে আমার ভিডিওটা দেখতে হবে। শোল মাছ মাটির নিচের এই আলু দিয়ে রান্না করলে খেতে যে কতটা দারুণ হয়, না খেলে বোঝানো যাবে না। তো বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই যে দেখুন, বাজার থেকে অনেকগুলো শোল মাছ কিনে এনেছে, তার সঙ্গে অনেকগুলো পুঁটি মাছও কিনে এনেছে। দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম তাজা। এই বড় মাছটা আজকে আমরা রান্না করব, আর বাকি মাছগুলো একটা বালতিতে জল ঢেলে জিয়ে রাখছি। দেখুন মাছগুলো জলের ভিতর কীরকম করছে। মা মাছটাকে দেখুন কেটে নিচ্ছে। অনেক দিন পর মায়ের বাড়ি বেড়াতে এসেছি, তাই মা মাছগুলো কিনে এনেছে আমাদের খাওয়ানোর জন্য। তাই আজকের রান্নাটা আমি আমার মায়ের বাড়িতেই করব। দেখুন মাছটা অনেক বড় হয়েছে। এরকম মাছ দিয়ে তরকারি রান্না করে খেলে পরে খুবই ভালো লাগবে। মা দেখুন আগে মোড়োটাকে কেটে নিচ্ছে। মোড়োটা কাটা হয়ে গেছে, এখন মাছের পিসগুলো মা বের করে নিচ্ছে। এই যে দেখুন পুরো মাছটাই কেটে নেওয়া হয়ে গেছে। এখন মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখুন মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন মাছটাকে আমি রান্না করতে চলে এসেছি। এখন মাছের ভিতর আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর এখন আমি মাছটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই যে আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। চুলার উপর আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি। এই পাশটা হয়ে গেলে তারপরে আমি মাছগুলোকে উল্টে দেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছের এই পাশটা ভাজা হলে তারপরে আমি মাছগুলোকে তুলে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। ওই তেলের ভিতরেই আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে আমি এই মাছগুলোকেও ভেজে নেব। এই যে দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই যে দেখুন মাটির নিচের আলু, এই আলুগুলো আমাদের বাড়িতে লাগানো হয়েছিল, তাই শোল মাছ দিয়ে রান্না করার জন্য আমি এই আলুগুলোকে তুলে এনেছি। এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। এই যে কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, আমি এর ভিতর দিয়ে দিচ্ছি তেল। তেলের ভিতর দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতার ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি বেটে রাখা হাফ চামচ পরিমাণে আদা, 1 চামচ পরিমাণে ধনিয়া বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরা বাটা, 1.5 চামচ পরিমাণে শুকনো মরিচ বাটা। এখন আমি মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলার ভিতর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন একটু মশলাটাকে বারবার করে নেড়েচেড়ে নেব। এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আরও কিছুক্ষণ মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমি কিছুক্ষণ মশলাটাকে কষানোর পর দেখুন মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে। মশলাটা সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। আমি এখন এর ভিতর দিয়ে দেব কেটে রাখা মেটে আলু। এই যে দেখুন মাটির নিচের আলুগুলো আমি কেটে রেখেছি, এইগুলোই আমি এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলোকেও কিছুক্ষণ কষাতে হবে। যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন এখন কষানো হয়ে গেছে, আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জল। জলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন।
ঝোলটা কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে ঝোলটাকে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন ঝোলটা আমার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর আমি সামান্য একটু জাল দিয়ে নিচ্ছি। তরকারিটা আমার একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে নেব। তরকারি আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন তরকারির কালারটা কতটা দারুণ হয়েছে। মাটির নিচের আলুর সাথে শোল মাছ খুব দারুণ হয়েছে রেসিপিটা। এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। কেমন হলো আমার রেসিপিটা? বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে কতটা দারুণ হয় আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই।